দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। ইসলামের বিরুদ্ধে যায়, ঈমানের বিরুদ্ধে যায়, মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে ন্যূনতম সময় ব্যয় করব। আপনাদেরকে শোনা যায় আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের এলার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রেই আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে, নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে, নাউজুবিল্লাহ। হে মিয়া, দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আর একজনের সাথে বাইকে যাচ্ছে, অহরহ পরকীয়া হচ্ছে, এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীরে সময় দেয় না, ইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিং এর সাথে, ডাক্তার ডাক্তারনির সাথে, মাস্টার মাস্টারনির সাথে চলতেছে, এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহটাকে আজকে এটাকে খারাপভাবে উপস্থাপন করা হয়। আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে, আর যেটা হারাম করছে অবৈধ রিলেশন, এটা একেবারে সহজ হয়ে গেছে। এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না। কেন? কারণ সত্যতার সন্তান হাওয়া আলাইহিস সালাম ছাড়া বাকি সব কি সন্তানদের বিয়ে করা জায়েজ, এই জন্য উনি পায় নাই, বিয়ে করতে পারে না। আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উনি তো বিয়ে টিয়ে করেন নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এছাড়া আপনি একজন নবী দেখান যে দ্বিতীয় বিয়ে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাহটাকে এখন খারাপভাবে উপস্থাপনা করে, কত খারাপভাবে দেখি। আরে ভাই, আপনি করতে পারেন নাই, আপনার অবস্থান নাই, টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই, এটা আপনার দুর্বলতা। কোনো ব্যক্তি যদি পারে দুইজনকে সুন্দরভাবে নিয়ে চলতে, তাহলে সে একাধিক বিয়ে করবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। এটাকে খারাপভাবে দেখবার আপনি কি? অথচ কি হয়েছে? পরকীয়া করে, কত পরকীয়া সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে। যুবকদেরকে বিয়ে করায় না। এই যুবকদের বিয়ে হয় না কেন? শরিয়া নাই। কেন? এই যুবক, কেন তোমার বিয়ে হচ্ছে না? আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি শরিয়া থাকতো। আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়ার অধীনস্থ করে দিন, বলেন আমিন। আজকে নব্য জাহিলিয়ত বোঝার চেষ্টা করেন। নব্য জাহিলিয়ত আমরা বুঝি না। ইসলামী শরিয়াত থাকলে জাহিলিয়ত থাকতো না। আমরা শুনি দাহিয়াতুল কলবি তার ছোট্ট কন্যা সন্তানকে পুঁতে রাখছে, খুব জঘন্য লাগে আমাদের কাছে। আরে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে মেরে ফেলছে। অথচ এই নব্য জাহিলিয়তের যুগে আরো জঘন্য, সন্তানের ব্রণ আসছে, ছেলে নামে দেখতেই পারে নাই, ডাক্তারনি মেরে ফেলছে। নাউজুবিল্লাহ কর। এ ডাক্তার ডাক্তারনিরা, তোমরা কিয়ামতে তোমার হাসরের ময়দানে আল্লাহ আমলনামা দিবে, দেখবা তোমার আমলনামায় খালি খুন আর খুন। তুমি বলবো, হ্যাঁ আমি তো খুন করি নাই, আল্লাহ এত খুন কে? ওই যে তুমি ছোট্ট বাচ্চাটাকে ভ্রূণে আসছে, ছেলে নামে দেখার সুযোগই হয় নাই, তুমি তাকে হত্যা করেছো। এটা কি হত্যা নয়? কথা কয় না, এটা কি হত্যা নয়? বাবা মাও হত্যাকারী হিসাবে আল্লাহর কাছে ধরা খাই যাবেন। হত্যাকারী আপনি, ছোট্ট সন্তানকে মেরে ফেলছেন, ভ্রূণ চলে আসার পরে আপনি হত্যাকারী। এটা হলো নব্য জাহিলিয়ত। শরিয়া থাকলে এই জাহিলিয়ত আসতো না। প্রিয় হাজিরিন, সমস্ত জাহিলিয়ত মুক্ত হয়ে কোরআন সুন্নাহর রাষ্ট্র অবস্থা থাকলে আপনার সন্তানকে নিয়ে আপনার সুদ ঘুষ খাইয়া টাকা পয়সা অর্জন করার দরকার হতো না। আয় গুন্ডা বা খুবাইয়া আর যেমন মন চায় নামাজ না পইরা কাজ কইরা আপনার কামাই করার দরকার হতো না। ওয়াল্লাহি কসম আল্লাহ, ইসলামী শরিয়া থাকলে আপনার সন্তান কিভাবে আগামী দিনে চলবে, কিভাবে তার অর্থনৈতিক ফায়দা হবে, এটা রাষ্ট্র বুঝতো। রাষ্ট্র কে বুঝতো? আপনার সন্তানের বিয়ে। আপনি কি জানেন বর্তমান শুধু এক বাংলাদেশে যেই পরিমাণ ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক সমান সমান হিসাব করা হয়েছে, 65 লক্ষ মেয়ে বেশি। কত? এখন বলেন, যদি প্রত্যেক যুবক একটা করে বিয়েও করে, কয়জন বাকি থাকবে মেয়ে? কথা কয় না, কয়জন? 65 লক্ষ। এই মেয়েরা আপনারই বোন, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন। তো এরা কোথায় যাবে? স্বামীহীন এই সমাজ সত্যিকার বলেন চালু হয়েছে কি হয় নাই? অসংখ্য মেয়েদের বিয়ে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। অসংখ্য মেয়েদের এখন যৌতুক লাগতেছে। কেন? কারণ একাধিক বিয়ের প্রচলন নাই। আমাদের মেয়েরাও একাধিক বিয়ে বসতে রাজি না, আর আমাদের যুবকরাও অবস্থান যাদের আছে তারাও দ্বিতীয় বিয়ে করতে চায় না, পরকীয়া করে।
নাউজুবিল্লাহ। স্ত্রী অসুস্থতা থাকলে অন্য মেয়ের সাথে রিলেশন করে, বিয়েকে আড়াল করে অন্য মেয়ের সাথে ফাহেসা কাজে লিপ্ত হয়, এমনকি অনেক ছেলেরা পতিতা হয়ে যায়। আমাদের কাছে নিউজ আছে এগুলো। আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলে না আমি। এই সমাজ ব্যবস্থা ধ্বংস করতে হবে। এই জাহেরি সমাজ ব্যবস্থা ধ্বংস করে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা চালু করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, বলে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কষ্ট পান নাই তো? কিছু করা কথা বলে ফেললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। সুন্নাহগুলো আমরা জারি রাখি, বিদআতগুলো, কুসংস্কারগুলো, জুলুমগুলো থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে